জেনারেল ওয়াকার এই যে হাসনাত এবং ইয়ার সাথে যে কথাবার্তা বলেছে, সেনাপ্রধান হিসেবে যে নিজে কথা বলে, এটা একটা বোকামি, চরম বোকামি হয়েছে। উনি বোকামি করেছেন। হাসনাত আব্দুল্লাহ বলে দিয়েছে ওয়াকারুজ্জামান চোর। ওয়াকারুজ্জামান ভারতপন্থী, যে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বর্তমানে স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করার পর এই 7-8 মাসে বাংলাদেশের সকল তথ্য আদান প্রদান, বাংলাদেশের রাজনৈতিক সকল সিস্টেমগুলো শেখ হাসিনার সাথে আদান প্রদান করেন গোপনে সেনা প্রধান ওয়াকার। হ্যাঁ, আপনারা অবাক হলেন যে এই গোপন তথ্য আপনি কিভাবে জানলেন। শেখ হাসিনার পূর্ণ বাসনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে প্রস্তাব প্রদান করা এটা ছোটখাটো কোনো পলিটিক্যাল ইস্যু নয়, বরং ভারত অনেক বড় একটি মিশনের মাধ্যমে সেনাপ্রধান ওয়াকারের মাধ্যমে এবং বিএনপির কিছু দালালদের মাধ্যমে শেখ হাসিনার অতি দ্রুতই বাংলাদেশে প্রবেশ করাবেন, যা চ্যালেঞ্জ। এদিকে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার কেন নীরব? এই বিপ্লবী সরকার কেন বিপ্লবের পরিচয় দিচ্ছে না? আসুন, তার মানে আগামী নির্বাচনে সর্বদলীয় সংযোজন মানেই একটা নির্বাচন হতে যাচ্ছে, এটাই হলো প্রকাশ্য। আসুন, এ সম্পর্কে আরো বিস্তারিত সর্বশেষ আপডেট জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। সেনা সদরে একটা কনফারেন্স হচ্ছে। আমি শুনতেছি যে এক পার্টি বলার চেষ্টা করতেছে যে আর্মি পাওয়ার নিবে কি নিবে না, বাট আমার মনে হয় না যে জেনারেল ওয়াকার এই যে হাসনাত এবং ইয়ার সাথে যে কথাবার্তা বলেছে, সেনাপ্রধান হিসেবে যে নিজে কথা বলে, এটা একটা বোকামি, চরম বোকামি হয়েছে। উনি বোকামি করেছেন। এবং আরেকটা বোকামি এখন আবার মানে আর্মি ক্ষমতা দখল করবে, এবং এটা আমরা ক্লিয়ারলি সবাই জানি যে আর্মি ক্ষমতা দখল করা মানে হচ্ছে ইন্ডিয়া যেটা প্রচার করতেছে এতদিন, আওয়ামী লীগেররা যা প্রচার করতেছে যে মানে ওয়াকার দায়িত্ব নিয়ে নিলেই হচ্ছে তাদের সরকার চলে আসবে। সো বাংলাদেশের জনগণ এখন আর্মি টেক ওভারকে, যেটা সবসময় একটা ইয়ার মধ্যে রাখতো, সবসময় ওয়েলকাম করতো যে আর্মি আসলে সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আর্মি সৎ এবং দেশপ্রেমিক, যেটা গত 16 বছরে আর্মি এই ক্রেডিবিলিটিটা সিরিয়াসলি লুজ করেছে। বাট আমার ধারণা এই সমস্ত কেওয়াজ করার মানে একটাই, সেটা হচ্ছে 27 তারিখে আমরা জানি যে চীন সরকার বিমান পাঠাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার জন্য। তারা নিজেরা বিমান পাঠিয়ে তাদেরকে নিয়ে যাবে, এবং বর্তমানে এই ভিজিটটা ক্যান্সেল করার জন্য ভারত আওয়ামী লীগ যারপরনাই চেষ্টা করতেছে। বাট আমার ধারণা, আমার কাছে ভয় একটাই লাগে, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার, আমরা এখন তো আমি যেটা দেখলাম যে অনেক বুদ্ধিজীবী এই যে হাসনাতের সাথে যে কাজটা করেছে, উনি যেটা করেছে, এটা আমি আগের ভিডিওতে বলেছি, উনি এটা এবি পার্টির সাথে করেছে। এবি পার্টির সাথে করছে মানে আরো অনেক ইয়ার সাথে করছে। এখানে আমি মনে করি এখানে এক পার্টি আবার ধরতেছে যে হাসনাত কনফিডেন্সিয়ালি রাখবে কি জন্য? ও তো সরকারি কোনো কাজ, সরকারি কাজ করলো আমি যদি দেখি মানে জেনারেল ওয়াকার তার ওভারস্টেপিং করতেছে, সে হচ্ছে সেনাপ্রধান, তার তো উচিত না সে রাজনীতিতে কি হবে না হবে এটা কাউকে বলা। এবং এইটার মধ্যে আমি ইনিশিয়ালি 5 আগস্টের পরে কিছু ভিডিও করেছিলাম, ওগুলার আবার এই যে বললাম না, সত্যের সাথে মিথ্যা মিক্স করতেছে। এই যে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার যে বলেছিল ইসলামী দলগুলোর সাথে মিটিং, এটা এখানে বলা আছে এই ভিডিওটাতে। এবং তখনকার হচ্ছে ক্লিয়ার, জেনারেল হামিদ এটাকে ইন্টারভিন করে এবং ছাত্রদেরকে বুঝিয়েছে। আমি কথাটা বারবার বলি, কারণ ওদের মাথায় ভিতরে ঢুকে না, ছাত্ররা আবার ভিডিও দেখে কিনা যাই না, যে ওরা কিন্তু এখন ওই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। ওদেরকে জেনারেল হামিদ নিয়ে গিয়ে বুঝাইছে যে, এবং জেনারেল ওয়াকার দুজনের প্রতিনিধি দিচ্ছে, তাদেরকে ক্ষমতায় বসাবে কাদের সাথে? ইসলামী দলগুলোর সাথে, চরমনাই, তারপর অন্যান্য গুলার সাথে মিডে একটা দল হবে, তারা ক্ষমতায় যাবে এবং যাবে হচ্ছে বিএনপি চলে যাবে বিরোধী দলে। আর এখানের মধ্যে বলতেছে যে হাফিজ বলতেছে যে জেনারেল ওয়াকার নাকি বলতেছে যে নির্বাচন হবে, নির্বাচন হইলেই আওয়ামী লীগ পাওয়া যাবে। এটা একটা ফেক স্টোরি, এটা আপনি ক্লিয়ারলি বুঝবেন। আবার ওই মিনহাজ বলতেছে যে 5 তারিখে আগেই শেখ হাসিনা নাকি চলে গেছে, মানে এটাও একটা রং স্টোরি যে 5 তারিখে আগে যায় নাই, আমরা সবাই জানি 5 তারিখে উনি গেছে।
সো আমাদের জন্য এখন যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি আবার বলি, যেটাও যদি একটা শর্ট ভিডিও আমি বলেছিলাম, আহ, সেটা হচ্ছে আগামী নির্বাচন যদি জেনারেল ওয়াকারের আন্ডারে হয়, ইট উইল হ্যাভ এ ফুল কন্ট্রোল অফ র। তাহলে আমাদের এই, আমরা যেটা চাই, আমি যেটা চাই, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা চাই, সেটা হচ্ছে আমাদের আহ, ভোটাধিকারটা রিস্টোর করা। এখন জেনারেল ওয়াকার যদি থাকে এবং আড়ালে আবডালে, তখন দেখা যাবে চার দেয়ালের মধ্যে, কনফারেন্সের মধ্যে কে কয়টা সিট পাবে নির্ধারণ হয়ে যাবে, তারপরে নির্বাচনটা হবে এবং ওইভাবে ম্যানিপুলেট করবে। এবং সবাইকে একটা ধারণা দিয়ে, বাংলাদেশে এইটাই হয়, বাংলাদেশে এইটাই হতো না এতদিন। আমরা ভোট দিয়ে আমাদের নিজেদের নেতাকে চুজ করব, এবং এটা করতে হলে জেনারেল ওয়াকারের আন্ডারে নির্বাচনটা করলে হবে না, এটার আগে তাকে চেঞ্জ করতে হবে। এখন যদিও দেখতেছি সমস্ত লোকজন জেনারেল ওয়াকের পক্ষে, একটা ইউটিউবার, একটা গোষ্ঠী, প্লাস হচ্ছে মিডিয়ার লোকজন একদম খুব স্ট্রংলি, এবং একটা খুব স্ট্রং আমাদের মিলিটারির মধ্যে একটা শুরু হয়ে গেছে যে পিনাকিদা, ফুয়াদ, এরা আর্মির বিরুদ্ধে কথা বলতেছে এত। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ব্যারিস্টার ফুয়াদের কথাবার্তা, তার যে টোন এবং ল্যাঙ্গুয়েজ ইস এটা আমি পছন্দ করতেছি না, বাট স্টিল আমি এটা নিয়ে স্ট্রংলি কেন বলতেছি, আমি বলতেছি, আমি সিনিয়র যারা আমাকে ফোন করেছে তাদেরকে বলছি যে স্যার, ফুয়াদ আর্মির বা ইয়ার এগেনস্ট, ওয়াকার এগেনস্টে কথা বলতেছে, ইটস এ ড্যামেজিং, বাট জেনারেল ওয়াকার ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যে কাজ করছে, দিস ইজ এ মোর ড্যামেজিং, হোয়াই ইউ আর নট টকিং অ্যাবাউট ইট। হ্যাঁ ভাই, তোমার কথা তো আমি বুঝি, বাট কথা হচ্ছে জেনারেল ফুয়াদের, ব্যারিস্টার ফুয়াদেরটা আমি সাপোর্ট করি না, কিন্তু জেনারেল ওয়াকার ভারতের প্রেসক্রিপশনে কাজ করে আরো বেশি ড্যামেজ করতেছে দেশটাকে। সো এইটা হচ্ছে আগে আমাদেরকে সরতে হবে। সে কি করতেছে, 25 থেকে 30 জন জেনারেল যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে রেখে দিছে। এইদেরকে যদি অ্যাকশন নিত, তাহলে তো আর এই আমাদের এত কথা বলতে হইতো না, তো আমাদের কথা বলতে হইতো না। 9D 46 ব্রিগেড কমান্ডার সবাইকে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। অটোমেটিক্যালি শেখ হাসিনার বিগত 15 বছর শাসন আমলে যেমন ধীরে ধীরে ভারতীয় সৈন্যরা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, র্যাব, বিজিবি সকল সেক্টরে কিন্তু তারা দখল নিয়েছিল, ঠিক সেনাপ্রধান ওয়াকারও একই সিস্টেম করছেন। আগামী নির্বাচনের আগেই সকল সেকশনে ভারতীয় র ও ক্রুদেরকে অন্তর্ভুক্ত করবেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ তো বড় কথা নয়, তাদের অংশগ্রহণমূলক একটা নির্বাচন এবং শেখ হাসিনাও অতি দ্রুত বাংলাদেশে উপস্থিত হবেন এমন পরিবেশ ডিজিএফ এর সাথে গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন সেনাবাহিনী। আসুন বিস্তারিত জানবো। খুবই ভয়ঙ্কর ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমি মনে করি যে পরিস্থিতির দিকে এখন হাসানাত আব্দুল্লাহ জেনারেল ওয়াকারুজ্জামানকে বিবস্ত্র করে পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন জেনারেল ওয়াকারুজ্জামানের বা হাসানাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে যে কোটি কোটি মানুষ আছে, তাদের পিছনে যাওয়ার কোনো উপায় নেই। হাসানাত আব্দুল্লাহ বলে দিয়েছে ওয়াকারুজ্জামান চোর, ওয়াকারুজ্জামান ভারতপন্থী, সে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর। তাই উলঙ্গ বিবস্ত্র ওয়াকারুজ্জামানের হারানোর কিছু নেই। সে এখন খুল্লা ভারতপন্থী, হাসিনাপন্থী, আওয়ামীপন্থী একটা সেনা অভ্যুত্থান ঘটাতে পারে। সে একা না, তার সঙ্গে আরো ধরেন 10-15 জন 20 জন জেনারেল আছে যারা মিলে একটা অভ্যুত্থান করবে। এবং এই পিরিয়ডটা হচ্ছে এই মার্চের, এখনই অলরেডি বাংলাদেশের ঢাকা থেকে লোকজন গ্রামে যাওয়া শুরু করেছে। তো ধরেন আর 3-4 দিনের ভেতরেই ঢাকা শহর থেকে প্রায় 1 কোটি লোক দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। এবং 26শে মার্চ কয়েকদিনের জন্য ডক্টর ইউনূস চীন সফরে যাবেন। ডক্টর ইউনূসের অনুপস্থিতিতে এবং ঈদের এই ছুটি যেটা 9 দিন চলবে, তবে আমরা ধরে নিতে পারি 14 এপ্রিল 1 বৈশাখ পর্যন্ত ঢাকা শহরে লোক শূন্য থাকবে। এই সুযোগে, মানে লোক শূন্য মানে কি, এই সময় ঢাকার যত কলেজ বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র আছে তাদের একটা সিংহভাগ ঈদ করার জন্য দেশের বাড়ি চলে যাবে। এই যে ঢাকা যখন ফাঁকা হবে, এটাই হবে ওয়াকারুজ্জামানদের জন্য মোক্ষম সময় একটা সেনা বিদ্রোহ করার। এবং
তারা কেন করবে? কেননা ভারতীয়রা একটা মরণ কামড় দেবে। হাসান আব্দুল্লাহ যে প্রপোজালটা দিয়েছে, যে কথাগুলো বলেছে, সেটা তো ভারতের জন্য, আওয়ামী লীগের জন্য ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গের মেজর জেনারেল আকবর থেকে শুরু করে ফেরদৌস এবং আরো 15-20 জন জেনারেল এবং ধরেন আরো 50 জন প্রাক্তন জেনারেল, করিম ভূঁইয়া থেকে শুরু করে, তো এগুলো সব ভারতপন্থী। এরা চাইবে একটা আওয়ামী সরকারকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করে লুটপাটের রাস্তাটা সুগম করা। কারণ আপনাদের আমি বলেছি, লুটপাট এমন এক জিনিস, এটা এমন এক নেশা, এমন এক ব্যাধি, যে মানুষের 100 বছর বয়স হয়ে গেলেও সে এই ব্যাধি থেকে মুক্তি পায় না। আপনি কি মনে করেন জেনারেল ওয়াকারুজ্জামান বা এই যে সালমান রহমান বা এস আলম বা বসুন্ধরার এই লোকগুলো, এদেরকে যদি আপনি প্রত্যেককে যদি আবার 1 লক্ষ কোটি টাকা করে দেন কোনোভাবে, তারপরেও এদের যে ক্ষুধা, সে ক্ষুধা মিটবে না। এবং এই ক্ষুধার জন্যই তারা লুটপাটের একটা রাজত্ব কায়েম রাখাটাই হচ্ছে তাদের জন্য একটা নেশা, এবং এই নেশার জন্য নেশা হয়ে গেছে পেশা। সুতরাং লুটপাটের যারা একবার অভ্যস্ত হয়ে গেছে, তারা লুটপাট বন্ধ করবে না। সেই জন্যই তাদের আওয়ামী পন্থী সরকার দরকার, ভারতীয় সরকার দরকার, যে জন্যই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। এবং এটাই কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক একটা সময় পার করব আমরা, আজ থেকে ধরেন এপ্রিল মাসের প্রথম দিক পর্যন্ত, ঈদের পরে 2-4 দিন, 5 দিন, 7 দিন এবং ঈদের আগের 5-7 দিন, এর ভেতরেই একটা ঘটনা ঘটে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। একটা মার্শাল ল, এবং ব্লাডি মার্শাল ল, সে খুনি মার্শাল ল, সেটা হবে রক্তক্ষয়ী একটা সামরিক অভ্যুত্থান, চিলির মতো। চিলিতে যেমন জেনারেল পিনোশে যেটা করেছিল, বা ইন্দোনেশিয়ায় জেনারেল সুহার্তো যেটা করেছিল 1965 সালে, ওই রকম একটা বিপ্লব বাংলাদেশে ঘটবে। 25শে মার্চের মতো একটা সেনা 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 অভ্যুত্থান পাকিস্তান আর্মি যেটা করেছিল, ওই ধরনের একটা ঘটনা আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। আমি ভুল প্রমাণিত হলে খুব খুশি হব। তবে ভারতীয়রা এটা করবে, এবং বিএনপিকে তারা শুধু পয়সা দিয়ে কিনে ফেলেছে তাই না, বিএনপির গর্ধব নেতৃবৃন্দ, রিজভী বলেন আর মির্জা বলেন, যতগুলো আছে, এই গর্ধব নেতৃবৃন্দ ভারতের এই আশ্বাস পেয়েই তারা সন্তুষ্ট। এদেরকে আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।